প্রতীক্ষার অবসান ঘটিয়ে ক্রাইম প্রেস বেঙ্গল। আমি পঞ্চায়েত মেম্বার হয়েছি, এই 2.5 বছর হয়েছে ধরুন। আচ্ছা। তো আমরা এইটা হচ্ছে 4টে গ্রামের শ্মশান, ভীমপুর, বিষ্ণুমাটি পূর্ব, বিষ্ণুমাটি উত্তর এবং দক্ষিণ। তো 4টে গ্রামের শ্মশান। এটা রাস্তাটা সত্যি একদম মানে যাতায়াত করা যেত না এখানটায়। হ্যাঁ, গ্রামবাসীদের কাছে সেটাই খবর পেলাম। কাদা হতো এখান দিয়ে, কোনো কেউ আসতেই পারতো না, গাড়িতে ঢুকতোই না। তো আমরা বারবার আমাদের মানে এমএলএ সাহেব মাননীয় রামমোহন সিংহ রায়ের উদ্যোগে, বিশেষ করে উনি তো মানে ওনার না সাহায্য পেলে এই রাস্তাটা হতোই না। ওনার সাহায্যে এই রাস্তাটা আমরা করতে পেরেছি। আগামী দিনে আমাদের আরও অনেক পরিকল্পনা আছে এই শ্মশান নিয়ে। চারদিকে বাউন্ডারি দেওয়া বা হাই মাস্ট একটা লাইট হিসাবে আমরা মাননীয় বিধায়ক সাহেবকে জানিয়েছি এবং হবেও সেটা, উনি আশ্বাস দিয়েছেন। তো ভোটের জন্য অনেক কিছু কাজ হয়তো পিছিয়ে গেছে, তো এখন এই আপাতত রাস্তা করতে আমরা পেরেছি। যে এই যে রাস্তার জন্য এত খরচ, এটা তো একটা ম্যাক্সিমাম টাকার খরচের ব্যাপার আছে। তা এই টাকাটা আপনারা কি এই যে ভীমপুর, বিষ্ণুমাটি পূর্ব এইসব গ্রামবাসীর কাছ থেকে কোনো রকম সহযোগিতা নিয়েছেন, বা পুরোটাই আপনাদের রাজনৈতিক ফান্ড থেকে? টিডিএ রাস্তা, তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি, আচ্ছা, ওনার সাহায্যে এই রাস্তাটা তৈরি হয়েছে এবং মাননীয় বিধায়কের উদ্যোগেই রাস্তা তৈরি হয়েছে। আচ্ছা, তাও এটার জন্য নিশ্চয়ই আপনিই তদবির বেশি করেছেন নাকি? না, আমি আছি, আমার ভীমপুরের মেম্বার শান্তনু মণ্ডল ওরফে বাবু, বিষ্ণুপুর উত্তরের আমাদের মানে খুবই আমার ভাই সুকান্ত, সবার উদ্যোগেই রাস্তাটা হয়েছে। সুকান্ত উদ্যোগটা একটু বেশি ছিল, ঠিক আছে, যার জন্য রাস্তা আমরা করতে পেরেছি। সবাই ছিল আজকে দুপুরে যখন রাস্তা ঢালাই, সবাই ছিল, সবাই তো ঢালাই করার পর বাড়ি গেছেই। আচ্ছা, তো এমএলএ সাহেব কি আজকে এসেছিলেন? না, উনি তো এখন ভোটের জন্য ব্যস্ত আছেন, তো আসতে পারবেন না। কিন্তু ওনার মানে ওনার প্রচেষ্টা না থাকলে হতোই না, ঠিক আছে, যার জন্য আমরা রাস্তা করতে পেরেছি। এই রাস্তাটা করে আপনি কতটা খুশি? আমি তো খুশি এবং এলাকাবাসী প্রচুর খুশি, আশপাশে যারা আছে বাসিন্দা তারাও প্রচুর খুশি। রাস্তাটা হয়নি, দেখুন রাস্তাটা আজকে এইটা 4টে গ্রামের শ্মশান, সেখানে রাস্তাটা অনেক আগে হওয়া উচিত ছিল, অনেক আগে হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি এতদিন। এই যে এখন হয়েছে, আশপাশে এলাকা যারা শুনছে তারা বলছে বাহ খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এটাই মেন ব্যাপার। আগামী দিনে শ্মশানে আর কিছু পরিকল্পনা আছে, 4 সাইডে বাউন্ডারি দেওয়ার পরিকল্পনা আছে, একটা হাই মাস্ট লাইট হবে। তারপরে সবথেকে বড় কথা, মায়ের মন্দির আমাদের, তো মায়ের মন্দির সামনে যে মায়ের মন্দির আছে, ওই মন্দির আমরা পিছনে বেশ বড় করে আমরা করার খুব পরিকল্পনা আছে। হ্যাঁ, এবং আমাদের একটা আলোচনাও হয়েছে, সব কিছু দেখা যাক আগামী দিনে হবে ভোট মিললে হয়তো হবে, শুরু করবো, আমরা কাজ শুরু করতে পারবো। আর কিছু শ্মশান নিয়ে আর কিছু পরিকল্পনা কিছু বলবেন? না, এগুলোই আপাতত আমাদের ঠিক করা আছে। আগে লাইট হোক, চারিদিকে পাঁচিলগুলো হোক, আস্তে আস্তে কাজে আমরা আগাচ্ছি, এগোবো, ঠিক আছে, এগুলো হলে পরে আবার দেখা যাবে আস্তে আস্তে কী করা যায়।